আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা আল্লাহর মতো ভালো আছি। সো আজকে আমরা চেস করে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি কারি। হ্যাঁ, গলদা চিংড়ি কারি। হ্যাঁ, এখানে কিন্তু 15 পিস নাকি 16 পিস করে নিয়ে নিছি। 16 পিস করে এখানে 1 কেজি মাছ আছে, কিন্তু গলদা চিংড়ি 1 কেজি মাছ আছে। 1 কেজি মাছ দুজনে ভাগ করে সমান সমান করে নিয়ে নিছি। সো গলদা চিংড়ি অনেকদিন পরে নিয়ে আসছি। আর এই চিংড়ি মানে আমি বলছিলাম আর কি, চিংড়ি আর জীবনে বানাবো না, এটা বিরক্তকর একটা খাবার। আর আজকের চিংড়িটা কিন্তু একটু মিডিয়াম কোয়ালিটি। হ্যাঁ, বড় না, বেশি বড় না, মিডিয়াম কোয়ালিটি। সো এখানে 1 কেজি হ্যাঁ হাফ করে নিয়েছি। আর হ্যাঁ, মাথাগুলো ফালাই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। সেটা এটাও ফালাই দিতা। আচ্ছা, যাই হোক। সো আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। আর গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্ট গুলো পড়বো ইনশাআল্লাহ। ওকে, তো দেরি করবো না, চ্যানেল শুরু করি নাকি? তো রেডি? জল টুল তো এখান থেকে নিতে পারবো না। ওকে, মরিচ 2টা খাইতে হবে, যা আছে সব শেষ করতে হবে। ওকে, রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল নিলে ভালোই তো সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চিংড়ির অনেক মজা হয়েছে, ধনেপাতার ফ্লেভার আছে অনেক। দুই হাত লাগবে আমার।
না একটা লাস্টের চিংড়ি একটু সিলাই খাই। আল্লাহ, চিংড়ি মাছ খাইতে আমার খুব ভয় লাগে, যে আমার হাতে কিন্তু আঘাত পাইছে অলরেডি, খুব ধারালো। হ্যাঁ, একটু এদিক সেদিক হলে হাত কেটে যায়। হ্যাঁ খুবই। তুমি তো সিলাইছো না। আমি একেবারে আসলেই মানে চাবাইছি। আমার চিংড়ি মাছটা না মানে না ছিলায় খাইলে, মানে কুসুম সহ খাইলে কেমন ধারালো ধারালো লাগে। আর এটা কিন্তু মজাটা নেওয়া যায় না। চিংড়ি মাছের যে মাংসটা, এই মাংসের মজাটা নেওয়া যায় না। এই যে আমরা কুসাগুলো দেখতে পাচ্ছেন, আমার কোনো কুসা নাই। এতগুলো হলো আমার কুসা। হ্যাঁ, আর এর কিন্তু একটা কুসাও নাই। আমার এই কুসাগুলো ছিলতে যায় দেরি হয়ে গেছে। 1 2 3 4 5টা হয়ে গেছে। দেরি হয়েছে বলতে কি, তোমার ছিলতে যেমন সময় গেছে, আমার চাবাইতে এমন সময় গেছে। তো একদম সমস্যা না। ঠিক আছে, আজকে হারিয়ে গেলাম। হ্যাঁ, তো কি পানিশমেন্ট দিবা দিয়ে দাও। মেয়ে এসে বসে থাকো। চিংড়ি মাছ খাওয়াটা খুবই ঝামেলা। হ্যাঁ, আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কেমন জানি না। চ্যালেঞ্জিং খাবারের মধ্যে চিংড়ি মাছ দিয়ে চ্যালেঞ্জ করলে খুবই মানে বিরক্ত। আমার হাত অলরেডি কেটে যাওয়ার মধ্যে এরকম একটা ব্যাপার, আঘাত পাইছি। হ্যাঁ, এই আঙ্গুলটাতে আঘাত পাইছি। ওই যে চিংড়ি মাছটা মানে চিলতে দেয়, এটা দাঁড়ালো। এই যে মাঝখানে যে আটা কুসাটা এত দাঁড়ালো, মানে ব্লেডের চেয়ে আরো বেশি দাগ। এটা কি দাও না না ধরো নিয়ে আসো। কিন্তু আজকে চিংড়িটা ভালো লাগছে। হ্যাঁ, মোটামুটি মজাও পাইছি। মজা লাগছে না, আমার কাছে মজা লাগছে। তোমার কাছে মোটামুটি, বাট আমার কাছে একেবারে বেশি। তা কতটুকু দিবা দাও। এই সিলাই দাও। আল্লাহ, ইন্ডিয়ান রসুন। এটা ইন্ডিয়ান থেকে না রসুন আনা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এটা আসে থেকে, এটা মনে আগের। এটা আজীবনে এটা রসুনের পরে ইয়া হয়ে গেছে। এটা জানি কি বলে, ওই যে ওইটা সামনেরটা। হ্যাঁ, কুম বলো। বিসমিল্লাহ। গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। রসুনটা কিন্তু অনেক বড়। আল্লাহ জানে খাইতে পারবো কিনা। বিসমিল্লাহ। আচ্ছা, কেমন কেমন জিততে গেল তুমি, বুঝলাম না। খাও তাড়াতাড়ি খাও। খাই। হ্যাঁ, বিসমিল্লাহ। এমনি খাইলে বেশি কষ্ট হবে, একবার মুখে দিলাম। আরে বাবা, খাও। ওরে আল্লাহ, খাও, শেষ করতে হবে। হাললে তো পালিশ প্যান আছেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে অর্ধেকটা খাইছি না, অর্ধেকটা না, একটু খাইছি। খবর হয়েছে। খাও তাড়াতাড়ি খাও। আমি হইলে গিলে দিলাম, হালকা পাতলা চাপে পানিতে গিলে ফেললাম। ওকে। আল্লাহ, রসুনের জাজটা এরকম অ্যাসিডের মতো, একদম ঝালাপালা হয়ে যায়। হ্যাঁ, আজকে আমার কাছে চিকেন না, চিংড়ি কারিটা ওয়াও অসাধারণ। ওকে, সো গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো আমি পড়বো, দোকানে বসে বসে একলাই পড়বো। সো যাদের কমেন্ট শোনার ইচ্ছা চলুন আমার সাথে। আর যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্য হবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যাদের কমেন্ট শোনার ইচ্ছা আমাদের সাথে চলুন, লেটস গো। গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন আমি তাদের সবার কমেন্টগুলো এখন আমি পড়বো ইনশাআল্লাহ। সো প্রথমেই কমেন্ট করছে সৈয়দ ইসলাম লেখছে, কি শরম বেটা, এত বলার পর বউরে বাদ বেশি দেয়। আচ্ছা, একটা কথা বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বিশ্বাস কিন্তু একটা ইমানের অঙ্গ। হ্যাঁ, বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না। আমরা কিন্তু বারবারই বলি, খাবার কিন্তু কেউ একটু বেশি নেয় না কমে নেয় না, কিন্তু এক সমানভাবে খাবার নেই। হ্যাঁ, এতে যেই হারক বা হারক না সমস্যা কি, আমাদের মনে কিন্তু এরকম। হ্যাঁ, আমার একটা ভিডিওতে কিন্তু
খাবার বেশি কম বেশি নেওয়া হয় নাই। তো আপনারা কি ভাবেন না ভাবেন বুঝি না, না জানি কমেন্ট করেন, আপনাদের উপর তো আসলে সমস্যা হবে। আমিন আক্তার লেখছে ভাই কি আজকে দারুণ লাগছে, ভাবিকে আজকে দারুণ লাগছিল। থ্যাংক ইউ সো মাচ আমিন আক্তার আপুকে। তারপরে তারপরে এমডি নীলয় লেখছে কেমন আছেন আপু ভাইয়া? অনেক অনেক ভালো আছে, আশা করি তুমি অনেক ভালো আছো। তারপরে জেসমিন নদী লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তারপরে নাসরিন খুশি লেখছে দই মিষ্টি নিয়ে আসো, অবশ্যই নিয়ে আসবো, হ্যাঁ সময় করে একদিন দই মিষ্টি নিয়ে আসবো। তারপরে ইফতারা ইসলাম লেখছে এই মহিলার খাওয়া দেখলে মেজাজ গরম হয় আমার। আচ্ছা ইফতার ইসলাম ভাই, আমি জানি না আপনার মেজাজ কেন গরম হয়, আর যদি বেশি খারাপ লাগে দেখবেন, হ্যাঁ তারপরে মেজাজ খারাপ করবেন না, মেজাজ খারাপ করলে আপনারই সমস্যা হবে। তো তারপরে ফারহান ইভেন লেখছে খুব সুন্দর লাগছে ভাই ভাবি, থ্যাংক ইউ সো মাচ ফারহান ইভেনকে। হ্যাঁ তারপরে ওয়াজিয়া রহমান লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মিষ্টি মা কেমন আছে? মিষ্টি মাকে লভ 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 লভ, থ্যাংক ইউ সো মাচ ওয়াজিয়া রহমান আপুকে। হ্যাঁ তারপরে এমএসটি মিম লেখছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ। তারপরে মালা লেখছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ওয়াটি লেখছে মানে তিনি লেখছে ইগ কোয়েল ইগ আর হ্যান ইগ কি ম্যাক টেস্ট। আচ্ছা ম্যাক টেস্টটা কি বুঝতে পারছি না, হ্যাঁ দুটোটাই কিন্তু মজা, হ্যাঁ খাইতে অনেক মজা, দুটোটাই মজা। তারপর লেখছে এমডি রায়হান লেখছে কি ভাই আপনারা খাবার কি সব সময় সব স্পাইসি হয়? সবগুলাতেই বলেন স্পাইসি। আচ্ছা আমাদের যে বিড়ির খাবারগুলো যে রান্না করা হয় বিটি কিন্তু বেশি জাল দিয়ে দেয়, হ্যাঁ অতিরিক্ত জাল দেয়, সেজন্য স্পাইসি বলা হয়। হ্যাঁ কারণ বিটি কিন্তু প্রচুর জাল খা, এই জালটা কিন্তু আমি আবার সহ্য করতে পারি না, সেজন্য স্পাইসি বলি। আর জাল জিনিস কিন্তু স্পাইসি বললে আপনার সমস্যা কি আমি বুঝি না। তারপরে এমডি আদিবা লেখছে লভ লভ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ফাতেমা ইসলাম লেখছে লভ লভ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সুইট ইসলাম লেখছে আপনার ভাউজ ইচ্ছে। তারপরে আব্দুর রহমান লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মাহমুদ আপু লেখছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপু? গ্রামের বাড়ি আসছি, ভিডিও দেখি সময় পেলে কিন্তু কমেন্ট করতে পারে না, সরি ভাইয়া আপু। থ্যাংক ইউ সো মাচ মাহমুদ আপুকে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে স্মরণ রাখার জন্য। হ্যাঁ কমেন্ট করতে হবে না, আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই ছিল আমাদের গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্টগুলো তুলে ধরলাম ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ তাদের সেটা সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।